ইতালি ইউরোপের এই দেশটি বরাবরই বাংলাদেশিদের পছন্দের জায়গা। তাই তো প্রতি বছর মৃত্যু ঝুঁকি নিয়েও অনেকেই পাড়ি জমান এই দেশটিতে। বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছেন। তাদের অনেকের আছে দেশটির নাগরিকত্ব, অনেকেই আবার অপেক্ষায় ইতালির পাসপোর্টের আশায়। সাধারণত 10 বছর বসবাসের পর কোনো প্রবাসী পাসপোর্টের জন্য আবেদনের সুযোগ পেতেন দেশটিতে। এবার সেটি 5 বছর করার প্রস্তাব ওঠে। তবে এখনো নিশ্চিত নয় এ সময় 5 বছর হবে নাকি 10 বছরই থাকবে। বিস্তারিত মালিক মঞ্জুরের রিপোর্টে জানাচ্ছেন সুরজ আহমেদ। ইতালিতে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর করার একটি প্রস্তাব দেশটির পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে প্রস্তাবটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে এই বিষয়ে জনমত তৈরির জন্য একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয় এবং বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। আদালত এই জটিল বিষয়ের নিষ্পত্তির জন্য গণভোটের আয়োজন করার নির্দেশ দেন। নাগরিকত্বের আবেদনের সময়সীমা কমানোর পক্ষে আনুষ্ঠানিক প্রচার রাজধানী রোম থেকে শুরু হয়েছে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল অভিবাসীদের অধিকারের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য বাকালি কুইদাদ বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতালিতে বসবাসরত, কর্মরত এবং অধ্যয়নরত বাংলাদেশি পরিবারগুলো দীর্ঘদিন ধরে এখানে আছেন। তিনি আশা প্রকাশ করেন যে তারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট প্রদান করলে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমে 5 বছর হবে। ইতালিতে এখনো যে নিয়মটি আছে সেটি হচ্ছে 10 বছর রেসিডেন্ট বয়স হলে নাগরিকত্বের আবেদন করা যায়। সেটা ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি 5 বছর এবং 4 বছর করা হয়েছে। আমরাও চেষ্টা করছি সবাই মিলে যে এটাকে যদি 5 বছরের একটা রূপরেখায় আনা যায়। ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী যে কোনো বিদেশি নাগরিক বৈধভাবে 10 বছর বসবাসের পরেই দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেন। তবে অভিবাসী এবং তাদের অধিকারের পক্ষে থাকা দলগুলোর দীর্ঘদিনের দাবি ছিল এই সময়সীমা কমিয়ে 5 বছর করা। এই গণভোটে সেই দাবির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ ইতালির নাগরিকত্ব ছাড়া যারা এখানে বড় হচ্ছে, পড়াশোনা করছে, তারা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। গণভোটটি তাহলে পরে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি, আমরা মাত্র 5 বছর ইতালিতে রেগুলার ভাবে বসবাস করার পরেই ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো, যেটা এখন আমাদের 10 বছর পর আবেদন করতে হয় এবং এটা ভেরিফাই হতে আরো 2 বছর সময় লেগে যায়। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী 7 ও 8 জুন তারিখে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।